আসসালামু আলাইকুম। আমার দুটি রোগীর বিশেষ অনুরোধের কারণে এই জিনসিনটি ওঠাতে বাধ্য হচ্ছি। যদিও আমি পুরো জিনসিন ওঠাবো মার্চ মাসের প্রথম সপ্তাহে, তবে 50টি গাছ আমার পরিপূর্ণ হয়েছে। সেই কারণে এই রোগীর বিশেষ অনুরোধে এই গাছটি ওঠাতে বাধ্য হচ্ছি এবং ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি আমার এই পরিপূর্ণ গাছটি আসলে কেমন হয়েছে। গাছের আকার দেখতে ছোট মনে হলেও আসলে এই গাছটি ছোট নয়। এটা দুইবার কাটিং করা। এই যে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা গাছ অনেক বড় হয়েছিল এবং সবগুলো কাটিং করা। এখানে এই বস্তাতে আমার 3টি গাছ আছে। তো আপনারা দেখতে থাকুন আমি এই শিকড়টি কিভাবে উত্তোলন করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই শিকড়টা আপনাকে সঠিক নিয়মে উত্তোলন করতে হবে এবং এর শিকড় অনেক নরম হয় এবং যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। আমি কেসিটা খুব সুন্দর করে কেটে নিব। এই শিকড়টি যদি ভেঙে যায় তাহলে এখানে পচন ধরতে পারে, অর্থাৎ যেহেতু কাঁচা শিকড়টি খেতে বেশ কিছুদিন সময় লাগে, যদি ভেঙে যায় তাহলে ওই জায়গাতে পচন ধরতে পারে। এই কারণে খুব সাবধানতা অবলম্বন করতে হবে শিকড়টি উত্তোলন করার জন্য। অনেকে না বুঝে না জেনে তাড়াহুড়া করে শিকড় উত্তোলন করার সময় অনেক শিকড় ভেঙে যায় এবং নষ্ট হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এর চারপাশ কেটে নিয়েছি এবং দেখুন শিকড়গুলো মাটি কি সুন্দর করে এঁটে রয়েছে। মনে হচ্ছে যেন বস্তা ছাড়া এগুলো দাঁড়িয়ে থাকবে এবং খুব সুন্দর লাগতেছে দেখতে। তো আমি গাছগুলো ছেটে দেবো। আবারও বলছি, খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, এই শিকড় যেন ভেঙে না যায়, নষ্ট না হয়। এটা অত্যন্ত মূল্যবান এই জিনসিন। আপনি এত কষ্ট করে চাষ করে যদি শিকড়টি উত্তোলন করার সময় ভেঙে যায় তাহলে এর চেয়ে দুঃখের আর কিছু নেই। তাই খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আসলে এত বিস্তারিত আপনাদের কেউ বলবে না। আমার বস্তার মাটিগুলো কেমন অবশ্যই বুঝতে পারছেন। এই মাটি পেলে দোআঁশ মাটি হতে হবে এবং কখনোই শক্ত হওয়া যাবে না এবং এঁটেল মাটিতে শিকড় ভালো নামে না। অনেকেই বলবে যে সব মাটিতে হয়, আসলে এঁটেল মাটিতে ভালো হয় না, আমি এটা পরীক্ষিত। দেখুন কত সুন্দর করে আমি শিকড়টি উত্তোলন করব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন পরিপূর্ণ শিকড়টা আসলে কেমন হয়। যদিও এই গাছটি অনেক কিন্তু চিকন, দেখুন খুব সুন্দর হয়েছে। পরিপূর্ণ হলে এর আকৃতিও ভালো হবে এবং কার্যকারিতাও দ্বিগুণ বৃদ্ধি পাবে। এবং এর আকারটা দেখুন, এটা বাদামি আকার হবে এবং শক্ত হবে। এই শিকড়টি শক্ত কাঠের মতো হয়ে যাবে, ভিতরে নরম, তবে উপরে দেখতে মনে হবে যে শক্ত। দেখুন এই যে দেখুন, এটা পরিষ্কার করে ধোয়ার পরে কেমন আকৃতি হয়, মানুষের আকৃতি একবারে। দেখুন গাছটা অনেক চিকন, কিন্তু আমার পরিশ্রম, অনেক কষ্ট আল্লাহ তাআলা বিফলে দেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, পাশে থাকবেন। সকলেরই মঙ্গল কামনা করি। মহান রব্বুল আলামিন যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।